নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এখানে আমি এই বাদামের ভর্তা করব। তার জন্য আমি প্রথমে এখানে বাদামটা ভেজে নেব। তার জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম। আমি এটা ইন্ডাকশানে রান্না করছি। তো আমি প্রথমে বাদামটা ভেজে নেব। খুব আস্তে আস্তে করে বাদামটা ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। আমি প্রায় 5-7 মিনিটের মতো এই বাদামটা ভেজেছি। তারপর যখন দেখলাম একটা খুলে যে ওই যে উপরের যে লাল খোসাটা ওটা উঠে যাচ্ছে, তারপরেই বোঝা যাবে যে বাদামটা ভাজা হয়ে গেছে। আমি এরকম সময়ে বাদামটা তুলে নিলাম। এরপর আমি একটু বাদামটা ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দেব, কারণ এর উপরে পুরো খোসাটা তুলে নিতে হবে। এই আমি ডলে ডলে পুরো খোসাটা তুলে নেব। এই যে দেখুন, প্রায় আমার হয়েই আসছে। বাদামটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। বাদামের ভর্তা কে কে পছন্দ করো সেটা অবশ্যই বলো। আমি তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখুন একদম আমার বাদামটা পরিষ্কার হয়ে গেল। এবারে আমি একটু শুকনো লঙ্কা ভেজে নেব। এখানে আমি 5-7টার মতো শুকনো লঙ্কা নিয়েছি। যেহেতু এই কয়টা শুকনো মরিচ লাগবে না, এখানে আমি 2-3টা শুকনো লঙ্কা ব্যবহার করব, কিন্তু আমি একটু ভেজে রেখে দেবো শুকনো লঙ্কা। তার জন্যই আমি ভাজতেছি একটু বেশি করেই। আমি এই শুকনো লঙ্কাটা একটু তেল আর লবণ দিয়ে ভাজি, কারণ আমার এভাবে ভাজা খেতে আর কি ভালো লাগে। তার জন্য লবণ দেওয়ার কারণে মরিচটা আর কি একটু মচমচে থাকবে, তার জন্য। এবারে আমি বাদামটা খুব ভালো করে বেটে নেব। আমি শিলনোড়াতে বাটতেছি, কেউ চাইলে তোমরা ব্লেন্ডারেও করে নিতে পারো, তবে ভর্তা আসলে শিলনোড়াতে বাটলেই বেশি ভালো লাগে। তার জন্যই আমি এই প্রসেসেই করি। আমি এখানে একটু হালকা জল দিয়ে বাদামটা বেটে নিচ্ছি, কারণ বাদামটা খুব ঝুরঝুরে হয়েছিল, তার জন্য। এখানে আমি 2-3বার আর কি বাটবো। এখানে আমি 2টা লঙ্কা আর একটু লবণ নিয়েও বাদামটা এই লাস্টবার বেটে নেব। এখানে আমার বাটা হয়ে গেছে। তারপরে এখানে আমি একটু সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিলেই আমার হয়ে যাবে বাদাম ভর্তা রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবে। তো